আসসালামু আলাইকুম। আজ রবিবার পহেলা আষাঢ় 18 জিলহজ 15 জুন। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকত। মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কেন্দ্রগুলো অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে যদি আঞ্চলিক কেন্দ্রগুলো নিজ নিজ এলাকায় সঠিকভাবে গবেষণা কাজ পরিচালনা করে। এজন্য প্রাণী সম্পদের সমস্যা লাঘবে আঞ্চলিক কেন্দ্রগুলোকে শক্তিশালী করতে হবে। তিনি গতকাল বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের রাজশাহী আঞ্চলিক কেন্দ্র আয়োজিত গোদাগাড়ীর রাজাবাড়ীহাট দুগ্ধ গবাদি উন্নয়ন খামার প্রশিক্ষণ ভবনে বরেন্দ্র অঞ্চলের প্রাণী সম্পদ উন্নয়নে গবেষণা পরিকল্পনা শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন। বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড শাকিলা ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তরের পরিচালক ডাক্তার আনন্দ কুমার অধিকারী, বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ সাইফুদ্দিন। প্রায় 2 যুগ আগে অনুমোদন পাওয়া বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অবশেষে যাত্রা শুরু করতে যাচ্ছে। প্রাথমিক পর্যায়ে 17 কর্মকর্তা কর্মচারী ও 8টি বিভাগ নিয়ে যাত্রা করছে বিশ্ববিদ্যালয়টি। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়া অধ্যাপক কুদরতি জাহান বলেন, 2026-27 শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি কার্যক্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস চূড়ান্ত না হওয়ায় ভূমি অধিগ্রহণ প্রক্রিয়াও শুরু হয়নি। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অস্থায়ী ক্যাম্পাসে আপাতত এই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হবে। বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেন, বগুড়ার মানুষ শিক্ষিত, সংস্কৃতিমনা ও বিজ্ঞান মনস্ক। বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরুর মধ্য দিয়ে বগুড়ারবাসীর দীর্ঘদিনের পারের দাবি পূরণ হতে যাচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময়সীমা ঘোষণার পর সারা দেশে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। সমগ্র জাতি একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য প্রহর গুনছেন। তিনি গতকাল বগুড়া শহরের শাহ ওয়ালিউল্লাহ মিলনায়তনে জামায়াতে ইসলামী বগুড়া অঞ্চলের কর্মপরিষদ সদস্যদের দিনব্যাপী শিক্ষা শিবিরে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে জামায়াতে ইসলামী বগুড়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক আব্দুর রহিম ও বগুড়া জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার সহ অনেকেই বক্তব্য রাখেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেছেন, 5 আগস্টের পর পতিত সরকারের স্বৈরাচার খুনি হাসিনা প্রাণ ভয়ে এই দেশ ছেড়ে পালিয়ে গেছে, কিন্তু তার দোসররা এখনো ঘাপটি মেরে বসে আছে। তারা বিএনপি সেজে মিশে যাওয়ার চেষ্টা করছে, তবে তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে। তিনি গতকাল পবা উপজেলা হরিয়ান ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে হরিয়ান সুগার মিল সংলগ্ন মাঠে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। হরিয়ান ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব বাদশাহ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বল। এদিকে নাটোরের বাগাতিপাড়া উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে বাগাতিপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ও বিএনপির মিডিয়া সেলের সদস্য অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল। অনুষ্ঠানে পুতুল বলেন, বিএনপি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে একটি নতুন বাংলাদেশ গড়বে। বিএনপি দেশনায়ক তারেক রহমানের নির্দেশে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে হাজির হবে। বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য মোহাম্মদ হাফিজুর রহমান এবং লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু। ডায়াবেটিস রোগীর কথা চিন্তা করে স্বল্প পরিমাণ কার্বোহাইড্রেট সম্পন্ন পুষ্টিকর ব্রি ধান 105 নামের ডায়াবেটিক ধান উদ্ভাবন করে আশানুরূপ ফলন পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জের কৃষক জাকির খান। নতুন উদ্ভাবিত এই ধানের বাজার মূল্য বেশির পাশাপাশি এই ধান ভবিষ্যতে দেশের কৃষি অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে বিশ্বাস কৃষি বিজ্ঞানীদের। গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার বলেন, দেশে ডায়াবেটিক রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। এসব রোগীর কথা চিন্তা করে ব্রি ধান 105 নামের ডায়াবেটিক ধান উদ্ভাবন করা হয়েছে। তিনি আরও বলেন, এটি বড় মৌসুমের একটি কম জিআই সম্পন্ন রোগবালাই ও পোকামাকড় আক্রমণ রোধক ধান। গড় ফলন হেক্টরে 7.6 টন।
উপযুক্ত পরিচর্যা পেলে অনুকূল পরিবেশে হেক্টর প্রতি 8.5 টন পর্যন্ত ফলনও পাওয়া সম্ভব। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 92%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5টা 16 মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে 6টা 55 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12টা 10 মিনিটে।